বন্ধুরা, আমরা প্রতিনিয়ত বাজারে বা ফার্মেসিতে এমন অনেক পণ্য দেখি যা আমাদের দৈনন্দিন জীবনের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই পণ্যগুলো আসলে কারখানায় কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়? আজকের ভিডিওতে আমরা জানব কন্ডোম তৈরির পুরো প্রক্রিয়াটি, রাবার বাগান থেকে শুরু করে আপনার হাতের নাগালে আসা পর্যন্ত। এর পেছন থেকে বিশাল এক টেকনোলজি এবং সায়েন্স। আর আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল ফেলুটেক। চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং জার্নি। যে কোনো ভালো জিনিসের শুরুটা হয় প্রকৃতি থেকে। কন্ডোম তৈরির মূল উপাদান হলো ল্যাটেক্স, যা সংগ্রহ করা হয় রাবার গাছ থেকে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন শ্রমিকরা খুব সাবধানে গাছের বাকল কেটে একটি সাদা আঠালো পদার্থ সংগ্রহ করছে। একে বলা হয় প্রাকৃতিক ল্যাটেক্স। এই ল্যাটেক্স সংগ্রহ করার পর বড় বড় ট্যাক্সে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। তবে ফ্যাক্টরিতে ঢুকেই কিন্তু কাজ শুরু হয় না। প্রথমে এই ল্যাটেক্সের গুণমান বা কোয়ালিটি পরীক্ষা করা হয়। ফেলুটেক এর দর্শকরা জানেন, কোয়ালিটিতে আমরা কখনো ছাড় দেই না। ল্যাবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন এতে কোনো ব্যাকটেরিয়া বা দূষিত পদার্থ আছে কিনা। যদি ল্যাটেক্স 100% বিশুদ্ধ হয় তবেই এই পরবর্তী ধাপের জন্য পাঠানো হয়। এখন আসা যাক আসল প্রসেসিংয়ে। ওই সাদা ল্যাটেক্সের সাথে মেশানো হয় কিছু বিশেষ কেমিক্যাল এবং স্ট্যাবিলাইজার। এটি রাবারকে আরও শক্তিশালী এবং ইলাস্টিক বা নমনীয় করতে সাহায্য করে। এই মিশ্রণটি বড় বড় কন্টেনারে অনবরত ঘুরতে থাকে যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়। এরপর শুরু হয় ফর্মিং বা আকার দেওয়ার কাজ। আপনারা ভিডিওতে যে হাজার হাজার কাচের দণ্ড বা টিউব দেখতে পাচ্ছেন, এগুলো হলো ছাঁচ বা মোল্ড। এই কাচের মোল্ডগুলোকে খুব সাবধানে পরিষ্কার করা হয় যাতে ধূলিকণার একটা কণাও না থাকে। এরপর এই মোল্ডগুলো সেই তরল ল্যাটেক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ল্যাটেক্স কাচের গায়ে লেগে যায় এবং ধীরে ধীরে একটি পাতলা স্তর তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটি অটোমেটিক মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় যাতে প্রতিটি পণ্যের গুরুত্ব বা থিকনেস একদম সমান থাকে। ল্যাটেক্সের প্রলেপ দেওয়ার পরেই এগুলো পাঠানো হয় বিশাল ওভেনে। একে বলা হয় ভলকানাইজেশন। এখানে উচ্চ তাপমাত্রায় রাবারকে হিট দেওয়া হয়, যার ফলে এটি অত্যন্ত মজবুত হয় এবং সহজে ছিঁড়ে না যায়। ওভেন থেকে বের হওয়ার পরে রাবারগুলো কাচের মোল্ড থেকে খুলে ফেলা হয়। এরপর সেগুলোকে পাঠানো হয় বিশাল ওয়াশিং মেশিনে। এখানে প্রচুর পরিমাণে সাবান পানি এবং বিশেষ কেমিক্যাল দিয়ে এগুলোকে ধোয়া হয়। কেন জানেন? কারণ এর গায়ে লেগে থাকা অতিরিক্ত পাউডার বা কেমিক্যাল দূর করা, যাতে ব্যবহারকারীর কোনো অ্যালার্জি বা সমস্যা না হয়। ফেলুটেকে সবসময় সেফটির কথাই বলে, আর এই ধোয়ার ধাপটি সেফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তৈরি প্রক্রিয়া তো শেষ, কিন্তু আসল কাজ এখনো বাকি, আর তা হলো টেস্টিং। এই ধাপটি নির্ধারণ করে পণ্যটি কতটা নিরাপদ। এখানে মূলত 3 ধরনের পরীক্ষা করা হয়। প্রথমত ইলেকট্রনিক পিনহোল টেস্ট। প্রতিটি কন্ডোমের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। যদি কোথাও সূচের মতো শুকনো ছিদ্র না থাকে তবে মেশিন তা ধরে ফেলে এবং সাথে সাথে সেই পিসটি বাতিল করে দেয়। দ্বিতীয়ত এয়ারবাস টেস্ট বা বাতাস দিয়ে ফেলানো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কন্ডোমগুলোকে বেলুনের মতো ফোলানো হচ্ছে। এটি কতটা চাপ সহ্য করতে পারে তা দেখানোর জন্য এই পরীক্ষা। এবং তৃতীয়ত ওয়াটার লিকেজ টেস্ট, অর্থাৎ পানি ভরে দেখা হয় কোনো লিকেজ আছে কিনা। হাজার হাজার পিসের মধ্যে স্যাম্পল হিসেবে কিছু পিস নিয়ে ল্যাবে এই কঠোর পরীক্ষাগুলো চালানো হয়। সব পরীক্ষায় পাশ করার পর শুরু হয় প্যাকেজিং। প্যাকেট করার ঠিক আগ মুহূর্তে এটি যোগ করা হয় সিলিকন অয়েল বা লুব্রিক্যান্ট, যা ব্যবহারকে সহজ করে। এরপর ফয়েল পেপার সিল করে দেয়া হয়। প্রতিটি প্যাকেটের গায়ে ব্যাচ নম্বর এবং এক্সপায়ার ডেট প্রিন্ট করা হয় যাতে কোনো সমস্যা হলে সহজেই ট্র্যাক করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক রোবোটিক আর্মগুলো কত দ্রুততার সাথে ছোট বক্স থেকে শুরু করে বড় কার্টুনে এগুলো প্যাক করেছে। ফ্যাক্টরি থেকে এই কার্টুনগুলো ট্রাকে করে চলে যায় বিমানবন্দরে বা পোর্টে।
আর সেখান থেকে পৌঁছে যায় আপনার নিকটস্থ সুপার শপ বা ফার্মেসিতে। তো বন্ধুরা, দেখলেন তো সামান্য একটি পণ্য তৈরির পেছনে কতটা বিশাল কর্মযজ্ঞ থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রযুক্তির এমন সব অজানা তথ্য জানতে আমাদের ফেলুটেক সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।